দেখো, আজকে আমরা আলোচনা করব জলবায়ু অঞ্চল অষ্টম শ্রেণীর নিরক্ষীয় জলবায়ু সম্পর্কে। প্রথমে আমরা জানব নিরক্ষীয় জলবায়ুর অবস্থান সম্পর্কে। নিরক্ষীয় জলবায়ুর অবস্থান কোথায়? 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি, যেমন আমরা যদি ছবিতে দেখি তাহলে এটা হচ্ছে নিরক্ষরেখা। উভয় দিকে, এইদিকে 5 ডিগ্রি থেকে 10, এদিকেও 5 থেকে প্রায় 10, এই পুরো এলাকাটা জুড়ে নিরক্ষরেখার আশেপাশে এলাকাটাকে আমরা বলবো কি? নিরক্ষীয় জলবায়ু। মানে এটার মধ্যে পড়বে কি? নিরক্ষীয় জলবায়ুটা। ঠিক আছে, এটা নিরক্ষীয় জলবায়ু। এরপরে এই নিরক্ষীয় জলবায়ুর মধ্যে কোন কোন দেশ পড়ছে সেগুলো আমাদেরকে দেখতে হবে, বা কোন কোন মহাদেশের কোন কোন দেশগুলো পড়ছে। যেমন আফ্রিকার কঙ্গো বা জাইরে নদীর অববাহিকা, দক্ষিণ আমেরিকার কিছু অংশ পড়বে, দক্ষিণ পূর্ব এশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এটা না মনে থাকবে। দক্ষিণ পূর্ব এশিয়া তার কী কী অংশ? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কার দক্ষিণ অংশ, ভারতের দক্ষিণ পশ্চিম অংশ, মধ্য আমেরিকার পানামা, কোস্টারিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এই জায়গায় দেখা যায় নিরক্ষীয় জলবায়ু। তা নিরক্ষীয় জলবায়ু কাকে বলে যদি বলে তাহলে লিখবে কি? যে নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত যে অক্ষাংশ, সেই অক্ষাংশে দেখা যায় যে জলবায়ু, তাকে বলা হয় কি? নিরক্ষীয় জলবায়ু। এই নিরক্ষীয় জলবায়ু অবস্থানে কী কী দেখাবে? অবস্থান দেখাবে আফ্রিকার কঙ্গো নদী অববাহিকা, দক্ষিণ আমেরিকার কিছু জায়গা, দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারতের দক্ষিণ পশ্চিম অংশ, শ্রীলঙ্কার দক্ষিণ অংশ, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মধ্য আমেরিকার পানামা, কোস্টারিকা ইত্যাদি স্থানগুলিতে দেখা যায় কি? নিরক্ষীয় জলবায়ু। তার নিরক্ষীয় জলবায়ু কোথায় দেখা যাচ্ছে? আফ্রিকা মহাদেশে আসছে, দক্ষিণ আমেরিকা আসছে, দক্ষিণ পূর্ব এশিয়া আসছে, মধ্য আমেরিকা আসছে, এছাড়াও আসছে এশিয়া মহাদেশের অন্যান্য আরও কিছু জায়গাতে। ঠিক আছে, তাহলে দেখে নাও আরও ভালো করে। মধ্য আমেরিকার পানামা, কোস্টারিকা, আফ্রিকার কঙ্গো নদী অববাহিকা, দক্ষিণ আমেরিকা কিছু অংশ, দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারতের দক্ষিণ পশ্চিম অংশ, শ্রীলঙ্কার দক্ষিণ অংশ, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ দেখা যাচ্ছে কি? নিরক্ষীয় জলবায়ু। এরপরে আমরা জানবো নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে। তাই নিরক্ষীয় জলবায়ু কাকে বলে হলো? সংজ্ঞা হলো, নিরক্ষীয় জলবায়ুর অবস্থান হলো ভৌগোলিক অবস্থান। এবার আমরা জানবো নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে। এটা খুব ইজি। নিরক্ষীয় জলবায়ু তোরা প্রথম থেকেই জানো যে নিরক্ষীয় জলবায়ুতে কেমনভাবে সূর্যরশ্মি পড়ে? লম্ব সূর্যরশ্মি। সো প্রথম পয়েন্ট কি? লম্ব সূর্যরশ্মি। তাই নিরক্ষীয় জলবায়ুতে সূর্যরশ্মি কেমনভাবে পড়ে? লম্বভাবে। ঠিক আছে, এটা হচ্ছে লম্বভাবে পড়া। যদি এরকমভাবে পড়ে তাহলে কী হয়? এটা লম্বভাবে বলা হয়, এটা এবং এটা। যেমন সূর্য যখন আমাদের ঠিক মাথার উপরে থাকে, যখন দুপুর 12টা হয়, তখন সূর্যরশ্মি কেমনভাবে পড়ে? লম্বভাবে। তাই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছরই সূর্যরশ্মি কেমনভাবে পড়ে? লম্বভাবে। ফলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছরই উষ্ণতা বেশি থাকছে এবং বৃষ্টিপাতও বেশি। তাহলে উষ্ণতা, বৃষ্টিপাত বেশি। বৃষ্টিপাত কেন বেশি? কারণ আর্দ্রতা বেশি। এবং দিন রাত্রি সমান। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কী হয়? দিন রাত সমান, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। আর্দ্রতা, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি? আর্দ্রতাও বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসর, উষ্ণতার প্রসর, এই উষ্ণতার প্রসর বিষয়টা কি একটু জানি আগে। দেখো, দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা, ধরো সকাল থেকে রাত অবধি যে উষ্ণতাটা মাপা হয়, ধরো সকালে ভোরে উষ্ণতা হলো 20 ডিগ্রি সেলসিয়াস, কিছুক্ষণ পরে হলো 22 ডিগ্রি সেলসিয়াস, তারপর হলো 25 ডিগ্রি, তারপর আস্তে আস্তে বাড়ছে 30, 35, 37, দিয়ে আবার বিকেল হচ্ছে, তারপর আবার উষ্ণতা কমছে 30, 28। তো এবার দেখো যে দিনের সর্বনিম্ন তাপমাত্রা কোনটা? 20, সর্বোচ্চ তাপমাত্রা কোনটা? 37। তাহলে 37 থেকে 20 বিয়োগ করলে কত হয়? 17 ডিগ্রি। এইটাকে বলা হয় উষ্ণতার প্রসর। ঠিক সেরকমভাবে বার্ষিক উষ্ণতার প্রসর আছে, মানে বছরের প্রত্যেকটা মাসে গড় উষ্ণতা দেখা হবে যে এই মাসে উষ্ণতা এত ছিল, এই মাসে এত। তাহলে 12টা মাসের উষ্ণতা দেখা হবে। 12টা মাসের উষ্ণতা, ধরো আমরা জানি কি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছরে কী হয়? উষ্ণতা বেশি থাকে। তাহলে ধরো জানুয়ারি মাস উষ্ণতা দেখা গেল 40 ডিগ্রি, ফেব্রুয়ারি 41 ডিগ্রি, মার্চ 41 ডিগ্রি, কারণ একই রকমের উষ্ণতা দেখা যাচ্ছে। তারপরে ধরো 40, তারপরেও কি 41, 41, 40, 41, এভাবে প্রতি মাসের গড় উষ্ণতা দেখালো। তাহলে পার্থক্য কত হলো? না, একটা উষ্ণতম মাস নিলাম 41, সবচেয়ে উষ্ণতম। শীতলতম মাস কি? 40। তাহলে উষ্ণতম মাস, শীতলতম মাস, এদের মধ্যে বিয়োগফলটা কত হচ্ছে? 1 ডিগ্রি। তাহলে উষ্ণতার প্রসর কত হচ্ছে?
1 ডিগ্রি, এটাকে বলা হয় বার্ষিক উষ্ণতার প্রসর। সেই বার্ষিক উষ্ণতার প্রসর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সবচেয়ে কম, কারণ আমি আগেই বললাম নিরক্ষীয় জলবায়ুতে সারা বছরে কী হয়, গ্রীষ্মকাল থাকে। তা সারা বছরে যদি গ্রীষ্মকাল থাকে, আমাদের জলবায়ুতে কী হয়, মৌসুমী জলবায়ুতে শীতকালে উষ্ণতা কত থাকে, 10-12 এরকম, গ্রীষ্মকালে উষ্ণতা কত থাকে, 40। তাহলে উষ্ণতার পার্থক্য কত, প্রায় 22, 20, 22, 25 এরকম একটা পার্থক্য চলে আসবে, অনেকটা পার্থক্য। কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কী হয়, সারা বছরই কী হয়, উষ্ণতা প্রায় একই রকম থাকে। ঠিক আছে, সারা বছরের প্রত্যেকটা মাসে কী হয়, একই রকম থাকে। তো উষ্ণতার প্রসর তাহলে পার্থক্য পাবে কোথায় বেশি? তার কারণে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসর কিন্তু, বার্ষিক উষ্ণতার প্রসর কিন্তু সবচেয়ে কম। অবশ্যই কিন্তু এটা বার্ষিক উষ্ণতার প্রসর। ঠিক আছে, ঠিক আছে। এবার আসছি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একের পর এক বৈশিষ্ট্যগুলো লাইন ধরে ধরে আমরা আলোচনা করব। 1 নম্বর বৈশিষ্ট্য কি, লম্ব সূর্যরশ্মি। তাই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্যরশ্মি কেমনভাবে পড়ে, লম্বভাবে, তাই সারা বছরই উষ্ণতা বেশি থাকে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বলে দিন রাতের দৈর্ঘ্য কি সমান, দিন 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। বার্ষিক উষ্ণতা বছর, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর এই উষ্ণতা বেশি থাকে, ফলে সারা বছরে গ্রীষ্মকাল বিরাজ করে, যার কারণে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার বছর হয় সবচেয়ে কম। শীতল রাত, আমরা জানি যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রতিদিন বিকেলের দিকে পরিচলন বৃষ্টিপাত হয়, কিউমুলোনিম্বাস মেঘে পরিচলন বৃষ্টিপাত হয়, এবং প্রতিদিন বিকেলের দিকে বৃষ্টিপাত হওয়ার পরে রাতের দিকে উষ্ণতাটা কিছুটা কমে যায়, যার ফলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাত্রিবেলা কী হয়, শীতকাল হয়। ঠিক আছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাত্রিবেলা কি শীতকাল। তাহলে শীতল রাতে আমরা কী লিখবো, যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিকেলের দিকে বৃষ্টিপাত হওয়ার কারণে রাত্রিবেলা উষ্ণতা কমে যায়, যার কারণে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাত্রি শীতকাল। বৃষ্টিপাত, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। ঠিক আছে, কারণ আর্দ্রতা বেশি যেহেতু, তাই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কী হয়, প্রচুর বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের যে পরিমাণটা আমরা যদি বলি, সেটা হবে প্রায় 250 সেমি, ধরে নিতে পারি আমরা 250 সেমি বৃষ্টিপাত হয়, বা গড় বৃষ্টিপাত যেটা হয় বার্ষিক। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কত বৃষ্টিপাত হয়, 250 সেমি। শীতল রাত, প্রসরটা মনে রাখবে, এটা কি কম, দিন রাতের দৈর্ঘ্য কি সমান, লম্ব সূর্যরশ্মিতে উষ্ণতা বেশি। ঠিক আছে, আর্দ্রতা, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আর্দ্রতা কি জলীয় বাষ্পের পরিমাণ কি বেশি, ফলে আর্দ্রতা বেশি থাকে, প্রায় 85 থেকে 90% আর্দ্রতা থাকে। আর্দ্রতা মানে কি, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুতে যদি বেশি জলীয় বাষ্প থাকে তাহলে বৃষ্টিপাত হওয়ার চান্স বেশি থাকে। ঠিক আছে, বায়ুর চাপ, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বায়ুর চাপ কী হয়, অবশ্যই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বায়ুর চাপ কম হয়, কারণ আমরা জানি নিরক্ষীয় নিম্নচাপ বলে, তাই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বায়ুর চাপ কত হয়, কম হয়। এখানে বায়ুর চাপ, এখানে আমরা জানি স্থায়ী নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে, এখানে বায়ুর চাপের পরিমাণটা বলে যেটা বলে আমরা, তাহলে 1009 থেকে 1012 মিলিবার। মিলিবার হচ্ছে বায়ুর চাপ মাপার একটা একক। দুর্বল বায়ু প্রবাহ, দুর্বল বায়ু প্রবাহে আমরা কি দেখব, যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আমরা জানি যে পরিচালন পদ্ধতিতে বায়ু ঊর্ধ্বগামী হয়ে যায়, ফলে ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ুর বেগ বোঝা যায় না, যেটাকে আমরা নিরক্ষীয় শান্ত বলে নামে দেখেছি বায়ুচাপ বলে বায়ু প্রবাহ চ্যাপ্টারে, যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বায়ুটা কী হয়ে যায়, ঊর্ধ্বগামী হয়, যার ফলে ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, ফলে এখানকার বায়ু প্রবাহ কি দুর্বল প্রকৃতির হয়। তাই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কী হয়, দুর্বল বায়ু প্রবাহ। কেন, কারণ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বায়ুটা কী হয়, ঊর্ধ্বগামী হয়, ফলে ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, আর এই কারণেই বায়ু প্রবাহ কি দুর্বল, যেটাকে আমরা বলি নিরক্ষীয় শান্ত বলয়। তারপরে ঋতু পরিবর্তন, সারা বছরে যদি গ্রীষ্মকাল থাকে তার ঋতু চেঞ্জ কোথায় হচ্ছে, তার ঋতুটা কি একই থেকে যাচ্ছে, তার ঋতু পরিবর্তন দেখা যায় কি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তাহলে লিখবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছরে কী থাকে, গ্রীষ্মকাল, সারা বছরের উষ্ণতা কী থাকে বেশি, তাই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বেশি বৃষ্টিপাতের জন্য এখানে গাছের পাতা সবসময় কী থাকে, হরিত। হরিত মানে কি সবুজ, চির মানে কি চিরদিন, তাহলে চিরদিন বা সারা বছর গাছের পাতা কী থাকে, হরিত অর্থাৎ সবুজ থাকে, এবং এই অরণ্য কী থাকে, ঘন অরণ্য থাকে। আমরা জানি শিলবা অরণ্য নিরক্ষীয় জলবায়ুর মধ্যেই পড়ছে, তাহলে নিরক্ষীয় জলবায়ু যেখানে থাকবে সেখানে কেমন অরণ্যের সৃষ্টি হবে, চিরহরিত অরণ্যের সৃষ্টি হবে। তাহলে এগুলি হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর মেন বৈশিষ্ট্য। তাহলে একবার দেখে নিই আরেকবার। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থানটা কী বলেছিলাম, নিরক্ষীয় জলবায়ুর অঞ্চলের অবস্থান হচ্ছে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উভয় গোলার্ধেই, 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশে পড়েছে কি নিরক্ষীয় জলবায়ু। নিরক্ষীয় জলবায়ুর অবস্থান কি, আফ্রিকার কঙ্গো জাইরি নদী অববাহিকা বা জাইরি নদী অববাহিকা, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ভারতের দক্ষিণ অংশ, শ্রীলঙ্কার ভারতের দক্ষিণ পশ্চিম অংশ, শ্রীলঙ্কার দক্ষিণ অংশ, মধ্য আমেরিকার পানামা, কোস্টারিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এগুলো দেখা যায় কি নিরক্ষীয় জলবায়ু। ঠিক আছে, তাহলে কাকে বলে আর অবস্থান হলো। এবার আসি বৈশিষ্ট্যগুলো কী কী আছে। প্রথম লম্ব সূর্যরশ্মি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি কেমনভাবে পড়ে, লম্বভাবে।
যার ফলে সারা বছরের উষ্ণতা কী থাকে বেশি। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বলে দিন রাতের দৈর্ঘ্য হয় সমান, অর্থাৎ দিনের এবং রাতের দৈর্ঘ্য হয় 12 ঘন্টা 12 ঘন্টা। বার্ষিক উষ্ণতার প্রস্ত নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে হয় সবচেয়ে কম। শীতল রাত, কারণ কেন বার্ষিক উষ্ণতার প্রস্ত সবচেয়ে কম কেন? কারণ সারা বছরে গ্রীষ্মকাল বিরাজ করে। শীতল রাত, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রতিদিন বিকেলের দিকে বৃষ্টিপাত হয়, আর তাই সন্ধ্যার দিকে বা রাত্রির দিকে শীতকাল বিরাজ করে। বৃষ্টিপাত, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রতিদিন পরিচলন পদ্ধতিতে কিউমুলো নিম্বাস মেঘে বৃষ্টিপাত হয়, তাই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে 4 o'clock রেন নামে পরিচিত নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এবং বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 250 সেমি। তাহলে প্রতিদিন বিকেল 4টায় বৃষ্টিপাত হয় বলে নিরক্ষীয় জলবায়ুকে কী বলা হয়? 4 o'clock রেন, অর্থাৎ 4টার সময় বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। আর্দ্রতা কি? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে জলীয়বাষ্পের পরিমাণ বেশি, বাতাসে আর্দ্রতা থাকে 85 থেকে 90%। বায়ুর চাপ, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছরই স্থায়ী নিম্নচাপ বলয়ে অবস্থান করে, তাই বায়ুর চাপ কম থাকে 1009 থেকে 1012। দুর্বল বায়ু প্রবাহ, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে উষ্ণ বায়ুটা ঊর্ধ্বগামী হয়ে যায়, যার ফলে কী হয়? ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু লক্ষ্য করা যায় না, ফলে বায়ু প্রবাহের বেগ এখানে বোঝা যায় না, দুর্বল বায়ু। ঋতু পরিবর্তনশীল অঞ্চল, নিরক্ষীয় ঋতু পরিবর্তনহীন অঞ্চল। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছরে গ্রীষ্মকাল বিরাজ করে, ফলে কোনো ঋতুর পরিবর্তন বোঝা যায় না, তাই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল ঋতু পরিবর্তনহীন। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত এবং উষ্ণতাও বেশি, যার কারণে গাছের পাতা সারা বছর সবুজ থাকে। কারণ কেন? গাছের পাতা সবুজ রাখতে হলে মেন উপাদান কি? উষ্ণতা, বৃষ্টিপাত। সেই দুটো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ভালোভাবেই তারা পায়, তাই সারা বছর গাছের পাতা সবুজ থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অরণ্যগুলোতে। এটি হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা দেখব যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীব বৈচিত্র্য সম্পর্কে। ঠিক আছে।